আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব তোমাকে দিবে, দুনিয়ার সবাই তোমার পিছনে পাগল পারা হয়ে ছুটবে, দুনিয়ার সব মানুষকে তুমি সর্বক্ষম মনে করবে, সবাইকে তুমি সক্ষম মনে করবে, কিন্তু ও দুনিয়ার মানুষ, আমার বান্দা, ভালো করে শুনে রাখো, দুনিয়ার সব মানুষ দিতে পারে, কিন্তু মৃতদের থেকে কিন্তু জীবিত দিতে পারে না, আবার জীবিতদের থেকে কিন্তু মৃত প্রদান করতে পারে না। সুতরাং বান্দা, তোমার গতি যেখানে শেষ, তোমার শক্তি যেখানে শেষ, তোমার বলার শক্তি যেখানে শেষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সেখান থেকে শুরু হয়। বান্দা, তোমার ধারণা পানি নিচের থেকে ওঠে, পানি পাতালের থেকে থাকে, এটা তোমার সায়েন্টিস্ট, এটা তোমার বিজ্ঞানী মতদর্শ, এটা তোমার ব্রেনের মতদর্শ, কিন্তু বান্দা শুনে রাখো, তোমার ধারণা ভুল, তোমার ধারণা ভুল। অর্থাৎ মানুষ কিন্তু উপর থেকে পানি নিচের দিকে আনতে পারে না, মানুষ নিচ থেকে পানি উপরে তুলতে পারে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের ঈমানকে মজবুত করার জন্য ওই উঁচু উঁচু পাহাড়ের পাদদেশের দিকে তাকাও, দেখো কোনো বিজ্ঞানী নাই, দুনিয়ার কোনো মানুষের সংস্পর্শ নাই, আমি আল্লাহ তাআলা পাতাল থেকে যেরকম পানি প্রদান করতে পারি, আমি আল্লাহ তাআলা পাহাড়ের চূড়া থেকে আবার সুমিষ্ট পানি প্রদান করতে পারি। সুতরাং দুনিয়ার কেউ কোনো কিছু পারে না, একমাত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার যত ক্ষমতাধর মানুষ তুমি পাও না কেন, দুনিয়ার যত শক্তিশালী মানুষ তুমি পাও না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা তুমি যদি একটু সাধারণ সময় চিন্তা করো, সংক্ষিপ্ত সময় চিন্তা করো, আমি আল্লাহ তাআলার পরিচয় সহজভাবে পেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে দেখো, আমি তোমাদেরকে দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই, আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই দিই। ও দুনিয়ার মানুষ, তুমি তো মনে করো এই গরমের ঋতু এবং শীতকালের এই যে ঋতু, এই ঋতু এমনি এমনি হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, না না, এই ঋতু পরিবর্তন এমনি হয় না, এমনি হয় না। কেন পরিবর্তন হয় জানো? বলে, দুনিয়ার মানুষ পাপ যত করে, দুনিয়ার মানুষ অন্যায় যত বেশি করে, জাহান্নাম তত বেশি অগ্নিতে দগ্ধ হয়, জাহান্নামকে তত বেশি আগুনের দ্বারা ভর্তি করা হয়, জাহান্নাম এত বেশি আগুনে পরিণত হয়ে যায়, জাহান্নামের দুই পাশের চতুর্পাশের দেয়ালগুলো নরমাল হয়ে যেতে থাকে। ও আমার ভাইরা, দেখো, লোহা সত্য না নরম? লোহা সত্য, কিন্তু আগুনের মধ্যে যখন চুবানো হয়, এমন লাল হতে হতে এমন নরম হয়ে যায়, এমন নরম হয়ে যায়, বলে একটা সুতার থেকেও শক্ত লোহা আগুনে পোড়ার কারণে নরম হয়ে যায়। ও আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতকৃত জাহান্নাম, দুনিয়াতে যত অবৈধ কাজ হতে থাকে, গুনাহের কাজ হতে থাকে, তত জাহান্নাম আরো বেশি প্রজ্বলিত হতে থাকে। এক পর্যায়ে জাহান্নামের বেষ্টনী নরমাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। জাহান্নামের রক্ষিত ফেরেশতা মাওলায়ে কারীমের কাছে ডেকে ডেকে বলে, ও মাওলায়ে কারীম, জাহান্নাম বেষ্টিত যে পাঁচিল দেওয়া ছিল, পাঁচিল তো অনেক নরমাল হয়ে গেছে, মুহূর্তের মধ্যে একেবারেই খসে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাকে অর্ডার দেন, জাহান্নামকে হুকুম করো, তারা যেন একটু নিঃশ্বাস ছেড়ে নেয়। ও আমার ভাইরা, তখন বছরের মধ্যে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়া শুরু করে দেয়, তখন জমিনের মধ্যে গরমের তীব্রতা বেড়ে যায়। ও আমার ভাইরা, জাহান্নাম যত বেশি প্রজ্বলিত হতে থাকে, তার শ্বাস, তার নিঃশ্বাসও তত বেশি গরম হয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জাহান্নাম যখন নিঃশ্বাস জমিনে ছেড়ে দেয়, জমিনের তখন উপর থেকে তাপ দিতে থাকে, জমিনও তাপ দিতে শুরু করে দেয়, উপরের তাপ জমিনে পড়ে, জমিনও গরম হয়ে যায়, সব কিছু গরম হয়ে যায়, পানিগুলোও গরম হয়ে যায়, বাতাসও অনেক সময় গরম হয়ে যায়, কোথাও শান্তি পাওয়া যায় না। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা নয়, দোষ হলো আমার আর আমাদের সকলের গুনাহের কারণে। আমরা যত জমিনের মধ্যে বৈশা বৈশা গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম তত বেশি অগ্নিতে ভরতে থাকে। সুতরাং গরমের তীব্রতা এটার কোনো দোষ নয়, বরং আমাদের পাপাচারের ফসল। ও আমার ভাইরা, এই জন্য পাপ কি বেশি করতে হবে না কমাতে হবে?